তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং একটি গণতান্ত্রিক সরকার, যে সরকার শান্তিপূর্ণভাবে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষের অধিকার, তাদের স্বাস্থ্যসেবা, শিক্ষাসেবা সহ প্রত্যেকটা জিনিস সুনিশ্চিত করে যাচ্ছে, সেই সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করার যে হীন চক্রান্ত করেছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এই হীন চক্রান্তের, ষড়যন্ত্রের এবং ধ্বংসযজ্ঞের, হত্যাযজ্ঞের চরমভাবে নিন্দা জ্ঞাপন করছে। যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক 93% সাধারণ কোটা বা মেধা কোটায় যাবে, 5% মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা এবং তাদের সন্তান, 1% নৃগোষ্ঠী, 1% হচ্ছে ডিসেবল এবং তৃতীয় লিঙ্গকে দেওয়া হয়েছে। আজকেও আমি বাইরে ছিলাম কিছুক্ষণ, সবাই যে জিনিসটা প্রশংসা করছে যে অ্যাপিলেট ডিভিশন 104 এত সুস্পষ্টভাবে প্রয়োগ করেছে যে এটা সারা কমপ্লিট জাস্টিস করার জন্য এটা সারা জাতির কাছে এখন পরিষ্কার, পুরা বিশ্বের কাছে এখন পরিষ্কার। আপনারা জানেন এরপরেও কিছু দুষ্কৃতিকারী এবং কিছু অনলাইন পেজ নিউজ গিয়েছে বাইরে, যেখানে শুধুমাত্র একতরফাভাবে কিছু জিনিস দেখানো হচ্ছে। গতকালকে আপনারা দেখেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কূটনৈতিক যারা রয়েছেন, বিদেশি মেহমান যারা রয়েছেন, তাদেরকে নিয়ে ধ্বংসযজ্ঞ এবং যে অগ্নিকাণ্ড তারা ঘটিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করার জন্য যে ধ্বংসযজ্ঞ তারা ঘটিয়েছে সেটি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে সবাই কিন্তু বিস্মিত হয়েছে যে যখনই কোনো আন্দোলন দেখে, খড়কুটা যখন দেখে, খড়কুটা যেরকম মানুষ ভাসমান হইতে চায়, বিএনপি কিন্তু সেই ভাসমান অবস্থায় বিভিন্ন আন্দোলনে হাত ধরতে চায়। আর যে ভাসমানই ধরে, যেমন আকাশ ধরার চেষ্টা করে কিন্তু সেখানে আর পৌঁছাতে পারে না, রশি চিরে পড়ে যায়। বিএনপি এবারও রশি চিরে পড়ে গেছে, স্বপ্ন আর বাস্তবায়িত হবে না। সুতরাং যে দুঃস্বপ্ন, দিবাস্বপ্ন তারা দেখেছিল, রুহুল কবির রেজভী সাহেব বলেছিলেন সরকার পতনের দ্বার প্রান্ত ক্লোজ হয়ে গেছে, সুতরাং আর চিন্তার কোনো কারণ নেই। তারা যেটি বলতেছে গণগ্রেফতার, আপনারা দেখেছেন বাংলাদেশে আইনের শাসন বিদ্যমান এবং আইনের শাসনে যেভাবে অ্যারেস্ট করতে হয় সেইভাবে অ্যারেস্ট করা হচ্ছে এবং একদম ডাটা দেখে, ভিডিও ফুটেজ দেখে, তাদের মোবাইল মেসেজ চেক করে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণের ভিত্তিতে তারা কিন্তু এই গ্রেফতারগুলি করছেন।